বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি ক্লাস 12 2024-এর জন্য রাইটিং সাজেশন। আশা রাখছি গতবারের মতো 2023 সালের মতো এবারও কমন পাবে তোমরা। সবার প্রথমে আলোচনা করব রিপোর্ট রাইটিং, তারপরে আলোচনা করব লেটার রাইটিং। তো চলো, রিপোর্ট রাইটিংয়ে কোনগুলি অবশ্যই তোমাদের পড়তে হবে আমি জানিয়ে দিচ্ছি। সবার প্রথমে দেখো, রাইট এ রিপোর্ট অন হাউ দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল অবজার্ভ দ্য টিচার্স ডে। তোমাদের স্কুলের স্টুডেন্টরা কীভাবে টিচার্স ডে অবজার্ভ করলো সেই নিয়ে একটি রিপোর্ট। তারপরে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ফেয়ারওয়েল মিটিং অফ এ টিচার। তোমাদের স্কুলের কোনো প্রিয় টিচার রিটায়ার করেছে তার উপরে একটি রিপোর্ট রাইটিং। নেক্সট যেটা, ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজড বাই ইয়োর স্কুল। তোমাদের স্কুলে একটি ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন হয়েছে, সেটা নিয়ে একটি রিপোর্ট। নেক্সট হচ্ছে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম। তোমাদের স্কুলে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম হয়েছে, সেটা নিয়ে একটি রিপোর্ট। সেফ ড্রাইভ সেভ লাইফ। বন্ধুরা, এইগুলোর ম্যাক্সিমাম উত্তর প্লেলিস্টে বা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তারপরে রিপাবলিক ডে সেলিব্রেশন। রিপাবলিক ডে সেলিব্রেশন ইন ইয়ার স্কুল। গতবার যেমন কমন এসেছিল ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন, এবারে তোমরা করবে রিপাবলিক ডে সেলিব্রেশন। তারপরে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে সেলিব্রেশন ইন স্কুল। বার্থ অ্যানিভার্সারি অফ টেগোর, বিদ্যাসাগর, নেতাজি বা এই জাতীয় মনীষীদের উদযাপন আর কি। বার্ষিকী উদযাপন, জন্মবার্ষিকী উদযাপন স্কুলে যেগুলি হয় না, একটা করলেই যে কোনো কারোর করে ফেলা যাবে। আচ্ছা, এরপরে ডেঙ্গু বা ম্যালেরিয়া অ্যাওয়ারনেস ক্যাম্প। ডেঙ্গি বা ম্যালেরিয়া অ্যাওয়ারনেস ক্যাম্প ইন ইয়োর স্কুল, সবই কিন্তু স্কুলে। তারপরে দেখো, ক্লিন আপ প্রোগ্রাম ইন ইয়োর স্কুল। একটি পরিষ্কার পরিচ্ছন্নতা প্রোগ্রাম নিয়ে আর কি স্কুলে যে হয়ে থাকে না, সেগুলোর উপরে রিপোর্ট। এই 10টি রিপোর্ট তোমাদেরকে দিলাম, সাথে দুটো এক্সট্রা দিলাম, যদি সময় পাও তোমরা করে রেখো। ফর ফ্লাড বা সাইক্লোন বা আর্থকুয়েক অ্যাফেক্টেড পিপল। যখন যে সময় যেটা হয়, দেখো পরীক্ষার তো এখন অনেক দেরি আছে, ফ্লাড, সাইক্লোন বা আর্থকুয়েক এই জাতীয় কিছু ঘটনা ঘটে থাকলে তাতে ক্ষতিগ্রস্ত লোকদের হেল্পের উপরে একটি রিপোর্ট আসে। তারপরে প্ল্যান্ট ট্রি সেভ লাইফ অ্যান্ড ওয়াটার, এ সেমিনার অর্গানাইজড বাই ইয়োর স্কুল। এই বিষয়ের উপরে তোমাদের স্কুলের দ্বারা একটি সেমিনার আয়োজন করা হয়েছিল, তার উপরে রিপোর্ট। তাহলে টোটাল 12টি দিলাম, তোমরা অবশ্যই এর মধ্যে থেকে আশা রাখছি কমন পেতে পারো। এরপরে আলোচনা করব আমরা বন্ধুরা লেটার রাইটিং কোনগুলি পড়ে যাবে। অবশ্যই লেটার রাইটিং সাজেশন আলোচনা করার আগে দেখে নেব কোন কোন ধরনের লেটার সাধারণত আসে স্কুলের পরীক্ষায় তোমাদের। দেখো, বিজনেস লেটার বা কমার্শিয়াল লেটার 15-16তে এসেছিল। লেটার টু দ্য পোস্টমাস্টার, লেটার টু এডিটর, লেটার টু হেডমাস্টার, লেটার টু ব্যাংক ম্যানেজার, লেটার টু অফিসার ইন চার্জ। বন্ধুরা, অফিসার ইন চার্জ কিন্তু একবারও আসেনি, ফলে এটা সবচেয়ে ভাইটাল একটা টপিক। তাছাড়াও এগুলোর মধ্যেও পড়বো, কোনগুলি করবো বেছে বেছে দেখে নেওয়া যাক। চলো, সবার প্রথমে আমরা আলোচনা করছি লেটার টু অফিসার ইন চার্জ এর কাছে কি ধরনের লেটার আসতে পারে। দেখো, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য অফিসার ইন চার্জ কমপ্লেনিং এগেনস্ট লস অফ এ বাইসাইকেল। বাইসাইকেল হারিয়ে যাওয়ার উপরে হতে পারে, মোবাইল ফোন বা অ্যাডমিট কার্ড। কোনো কিছু হারিয়ে গেছে তার উপরে একটি কমপ্লেন লেটার লিখতে হবে। একটা পারলেই সব পারবে, তাহলে একটা ফরম্যাট তোমরা রেডি করে যাবে, যদি প্রয়োজন হয় তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে। তারপরে লেটার টু পোস্টমাস্টারের কাছে আমরা কি কি লেটারগুলো পড়বো। দেখো, ডিলে ইন ডেলিভারি অফ লেটার্স প্রদান করতে দেরি করেছে সেই নিয়ে একটু অভিযোগ। অথবা চেঞ্জ অফ রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, তোমার বাসস্থান চেঞ্জ হয়েছে, অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, সেটা নিয়ে পোস্টমাস্টারের কাছে চিঠি আসতেই পারে। তারপরে লেটার টু ব্যাংক ম্যানেজার, যেগুলো আমি বলছি সবগুলোই একবার না একবার এসেছে, মানে এই টপিকগুলোর উপরে, ফলে এগুলো খুব ইম্পর্টেন্ট। লেটার টু ব্যাংক ম্যানেজারের কাছে কী কী হতে পারে, অ্যাপ্লিকেশন ফর ওপেনিং আ সেভিংস অ্যাকাউন্ট। ধরো তুমি একটা সেভিংস অ্যাকাউন্ট খুলবে, তার জন্য অ্যাপ্লিকেশন। এই উত্তরগুলি তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে। ডুপ্লিকেট পাসবুক বা নিউ পাসবুক এর জন্য একটি অ্যাপ্লিকেশন। তারপরে লেটার টু এডিটর, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লেটার টু এডিটর। গতবারও লেটার টু এডিটর এসেছে, দেখে নেওয়া যাক কোন কোনগুলি আমরা অবশ্যই করব। যেমন স্টুডেন্টস অ্যাডিকশান টু অনলাইন গেমস, অনলাইন গেমসের প্রতি স্টুডেন্টদের নেশা, সেটা নিয়ে হতে পারে। খুবই ইম্পর্টেন্ট অ্যাফরেস্টেশন বা প্ল্যান্টিং ট্রিজ, বন সৃজন বা বৃক্ষরোপণ এর ওপরে খুবই ইম্পর্টেন্ট টপিক।
হার্মফুল এফেক্টস অফ প্লাস্টিক ব্যাগের ক্ষতিকারক প্রভাব, র্যাশ ড্রাইভিং বা রেকলেস ড্রাইভিং, বেপরোয়া গাড়ি চালানো। আর কি হতে পারে? প্রবলেমস অফ এনভায়রনমেন্টাল পলিউশন, পরিবেশ দূষণের যে সমস্যা, সেই সমস্যার উপরে একটি এডিটোরিয়াল লেটার আসতেই পারে। এছাড়াও প্রাইস রাইজ, এইগুলো টপিক তোমাদের জন্য রইল। আচ্ছা, একটি টপিক রয়েছে পলিটিক্যাল ভায়োলেন্স বা রাজনৈতিক হিংসা। এইটা খুবই রেলিভেন্ট একটা মানে প্রাসঙ্গিক একটা টপিক, কিন্তু জানি না পলিটিক্যাল বিষয় হয়তো নাও টাচ করতে পারে। যাই হোক, তোমরা যে 6টি বললাম সেগুলো অবশ্যই দেখবে। এবারে লেটার টু হেডমাস্টার। বন্ধুরা, লেটার টু হেডমাস্টার খুব সম্ভবত 2বার এসেছে, একবার 19 সালে এবং 22 সালে, ফলে আসতেই পারে। যেমন কার কাছে কি বিষয়? লেটার টু হেডমাস্টারের কাছে কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠিত হবে, তার জন্য হেডমাস্টারের পারমিশন, বা একটি সাইকেল স্ট্যান্ড এর দরকার আছে, তোমরা হেডমাস্টারের কাছে অ্যাপ্লিকেশন করবে। ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম করতে চাও, তার ব্যাপারে একটি পারমিশন লেটার। এক্সট্রা ক্লাসের জন্য, ধরো টেস্ট পরীক্ষা হয়ে গেছে, এক্সট্রা ক্লাস দরকার, তখন কিভাবে লেটার লিখতে হবে। টু মেক মোর ভ্যারাইটি অফ বুকস ইন দ্য লাইব্রেরিতে আরও বিভিন্ন ধরনের বই এর জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। তাহলে মোটামুটি এই 5টি অবশ্যই পড়বে। এরপরে চলে আসছি বন্ধুরা কমার্শিয়াল বা বিজনেস লেটার। যদিও শুধুমাত্র প্রথম 2বার এসেছিল 15 এবং 16 সালে, তারপরে আর আসেনি, তবুও 2টো অন্তত করে যেতেই হবে, রেডি করে যেতেই হবে। যেমন প্লেসিং অ্যান অর্ডার, কোনো কিছু অর্ডার প্লেস করতে চাও, তার উপরে একটি বিজনেস লেটার রেডি করে রাখবে। এবং কমপ্লেনিং ফর ডিলে অফ ডেলিভারি, অর্থাৎ ডেলিভারি দিতে দেরি হয়েছে সে বিষয়ে অভিযোগ জানিয়ে। ও আরেকটি আছে রিপেয়ার অর রিপ্লেসমেন্ট, ধরো কোনো প্রোডাক্ট কিনেছো, সেটা ডিফেক্ট বেরিয়েছে, হয় সেটা পাল্টে দিতে বলছো, রিপ্লেস করে দিতে বলছো, অথবা রিপেয়ার করে দিতে বলছো, এই নিয়ে একটি অ্যাপ্লিকেশন। তাহলে এই মোটামুটি হচ্ছে 6 ধরনের লেটার, এবং এইগুলি তোমরা করলে আশা করছি এই সমস্ত কিছুর উপরে কমন পেতে পারো। ভিডিওটি যদি ভালো মনে হয় অবশ্যই লাইক দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।